আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। এই মুহূর্তে আমরা বিটকয়েনের মধ্যে একটা ডাউন দেখতে পারতেছি। শুধু এই মুহূর্তে না, বলতে গেলে লাস্ট বা এই বছরের প্রথম থেকেই বা বছরের 5 তারিখের পর থেকে আমরা যদি দেখি, ক্রিপ্টো মার্কেটের মধ্যে নিয়মিত একটা ডাউন আসতেছে বা ক্রিপ্টো লাস্ট 1 মাস যাবত যদি আমরা বলি ডিসেম্বর থেকে একটা বোরিং সময় পার করতেছে। এই সময়টার মধ্যে বিটকয়েন ডাউনে আসতেছে এবং এই ডাউনের সর্বনিম্ন ডাউন যেটা, এটা আজকে অলরেডি চলে আসছে। তো আমরা এই ভিডিওটির মাধ্যমে জানবো বিটকয়েন কতটুকু পর্যন্ত ডাউনে আসতে পারে এবং এই মুহূর্তে এই ডাউনটিতে আপনাদের করণীয় কি, আপনি কি করবেন, এই নিয়ে আমরা আজকে জানবো। একই সাথে এই ভিডিওটিতে get.io এক্সচেঞ্জারের বেশ কিছু নিউ ইভেন্ট অলরেডি স্টার্ট হয়েছে, এই ইভেন্টগুলোতে কীভাবে পার্টিসিপেট করবেন এ সম্পর্কে আমরা দেখাবো। তো প্রথমে যদি আমরা ক্রিপ্টোর যে আপডেট বা বিটকয়েনের যে বিষয়টা রয়েছে, বিষয়টা নিয়ে কথা বলতে যাই। বিটকয়েন যে ডাউন টাইম হতে আসছে, এই ডাউনের ফলে 92,200 অবস্থান করতেছে এবং আমরা যদি আজকের এই ডাউনটার কথাও চিন্তা করি, বিটকয়েন এই জায়গাতে মাত্র 5%-এর মতো একটা ডাউন আসছে একটা ক্যান্ডেলে। এবং এই ডাউনটা যদি আমরা অল্টস কয়েনের ক্ষেত্রে চিন্তা করি, 15 থেকে 20%, তার অধিকও কিছু অল্টস কয়েন কিন্তু ডাউনে চলে আসছে। আমরা কিন্তু বেসিক্যালি এই সময়টিতে অল্টস কয়েনে হোল্ড করতেছে। আমরা বিটকয়েন কি হচ্ছে, বিটকয়েন ডাউনে আসলে আমাদের লস হবে এমনটা না, লসটা হচ্ছে বিটকয়েন ডাউনে আসতেছে, বাট আমাদের লসটা হচ্ছে অল্টস কয়েন থেকে। এখন আমরা আমাদের ম্যাক্সিমাম ফান্ড দিয়ে কিন্তু অলরেডি অল্টস কয়েন কিনে ফেলছি বা আমাদের প্ল্যান ছিল বুল রানের প্রফিটটা নেওয়া। তো বুল রানের প্রফিট নেওয়ার আগে এমন ঘটতেছে, আমরা এক একজন হতাশ হয়ে যাচ্ছি যে বুল রান তাহলে হয়তো বা আসবে না, আমরা হয়তো বা মিস করে ফেললাম কি না, এমন চিন্তাধারা আমাদের মনে অনেকের চলে আসতেছে। তো এই যে ডাউনটা যদি আমরা বলতে যাই, এই ডাউনটা কিন্তু দেখতে গেলে আমরা লাস্ট 5-7 দিন থেকে দেখতেছি যে কন্টিনিউয়াসলি ডাউনে আসতেছে। এবং একই সাথে আমরা যদি এইখান থেকে বলি, জানুয়ারি 7 তারিখ থেকে বলতে গেলে জানুয়ারি 7 তারিখ থেকে এই সময়ের পর থেকে আজকে হচ্ছে যে 13 তারিখ, কন্টিনিউয়াসলি নিয়মিত বিটকয়েন কিন্তু ডাউনে আসতেছে। তো এখানে যে ডাউনগুলো 7 তারিখ থেকে হলো, আমাকে কি কেউ ডেডিকেটেডভাবে বলতে পারবেন যে এটা একটা বড় রিজন, এই রিজনের কারণে ডাউনে আসতেছে? বলতে গেলে এমন বড় কোনো রিজন নাই। এখানে একটা রিজন আছে, যে রিজনটা হচ্ছে যে অলরেডি আপনারা অগ্নিসংযোগের কথা জানেন দাবানলের। এটার কারণে যদি এই ডাউনগুলো ঘটতো, তাহলে ডাউনগুলো এই ছোটো ছোটো ক্যান্ডেলে ঘটতো না, মার্কেটে বড় পরিমাণে ডাউনটা আসতো। কিন্তু এটার তেমন বড় কোনো ইফেক্ট বলা যায় না যে ক্রিপ্টো মার্কেটের মধ্যে আসতেছে, হয়তো আসলে সামথিং, বাট এই যে কন্টিনিউয়াসলি ডাউন, এটা কিন্তু কোনো রিজন না। এটা বাদে আপনারা আমাকে কয়েকটা রিজন বলতে পারেন এই ভিডিওর কমেন্টে যে এই কারণে বর্তমানে বিটকয়েন ডাউনে আসতেছে। এমন কোনো রিজন নাই। প্রথম রিজন যেটা, যে ম্যানিপুলেশন। আমরা সকলে শিওর, আমরা ম্যাক্সিমাম জন ক্রিপ্টো মার্কেট তো দেখতেছে, ক্রিপ্টো মার্কেট সব কিছু দেখতেছে, হয়েলসরা দেখতেছে যে যারা ছোট ট্রেডাররা রয়েছে তারা কি এই বুল রানের জন্য বা তাদের ইনভেস্টমেন্টটা কি কমপ্লিট করছে কি না। আমরা ম্যাক্সিমাম জনই কিন্তু অল্টস কয়েন বা আমাদের ইনভেস্টমেন্টটা কমপ্লিট করে ফেলছে। তো এই ইনভেস্টমেন্ট কমপ্লিট করার পরে এখন কি ডাইরেক্ট আমাদেরকে প্রফিট দিবে, এমনটা ঘটবে না। এটা ঘটার আগে আমরা যারা ছোট ছোট ট্রেডার রয়েছে, আমাদের ফান্ডগুলোকে তারা জিরো করে দেওয়ার চেষ্টা করবে, অথবা আমাদেরকে বোরিং সিচুয়েশান এনে আমাদেরকে মার্কেট থেকে বের করে দেওয়ার চেষ্টা করবে। তো সেই জিনিসগুলো বর্তমানে ঘটতেছে। এখানে আমরা হয়তো বা কোনো নিউজ বা কোনো অ্যানালাইসিসের প্রেক্ষিতে হয়তো আমরা কথা বলতে পারি, কিন্তু যখন ম্যানিপুলেশন ঘটবে, আমরা কিন্তু ম্যানিপুলেশনের বাইরে কিছু বলতে পারবো না। কারণ ম্যানিপুলেশন অর্থ হচ্ছে যে আপনার মনে ভয় আতঙ্ক সৃষ্টি করা, আপনার মনে ফিয়ার আনার, আপনার মনে গ্রিড আনা। আপনি ভয়ে থাকবেন যে মার্কেট হয়তো বা আর প্রফিট দিবা না, মার্কেট নিয়মিত ডাউনে যাবে, আমরা হয়তো বা আর লাভ করতে পারবো না, এমন চিন্তা আপনাদের মাথায় আসবে। তো এইটা যখন আসবে, আপনি মার্কেট থেকে বের হয়ে যাবেন। এই যে বের হয়ে গেলেন, ওই সুযোগটাতে বুল মার্কেট চলে আসবে। এখন একটাই কথা, যারা ইনভেস্টমেন্ট করছেন, বিটকয়েন এখন যে লেভেলটাতে আছে, এই লেভেলটা অলরেডি এই জায়গায় হিট করে ফেলছে $91,000, যেটা আমি আগেও বলছি এই লেভেল পর্যন্ত আসার পসিবিলিটি রয়েছে। এখন এই লেভেলটাকে যদি ব্রেক ডাউন করে, তাহলে কিন্তু বিটকয়েন কিন্তু এই জায়গা থেকে 86,000, 87,000, এই লেভেল যেটা রয়েছে এই 87,000, এই লেভেলগুলোতে কিন্তু আসার পসিবিলিটি অনেকটা বেশি রয়েছে।
তো এই জায়গাগুলো থেকে আমি যেমনটা বললাম যে ডাউন আসার পসিবিলিটি, আবার 20 তারিখে ডোনাল্ড ট্রাম্প যেহেতু অভিষেক ঘটতেছে বা সেই ক্ষমতা পাচ্ছে, এই তারিখে কয়েকদিন পর বা ফেব্রুয়ারির প্রথমের দিকে আমরা দেখতে পারবো যে মার্কেটে এরকম হয়তো বা 5-6টা ক্যান্ডেলে যে ডাউনটা আসছে একটা ক্যান্ডেলে এরকমভাবে রিকভার হয়ে পাম্প করবে। কিন্তু লম্বা সময়ের যদি আমরা চিন্তা করি বিটকয়েন কিন্তু ডাউনে থাকবে না। লম্বা সময় চিন্তা করতে গেলে মার্কেট কিন্তু শিওর পাম্পে থাকবে, গ্যারান্টেড পাম্পে থাকবে। কিন্তু স্বল্প সময়ের জন্য আমরা দেখতেছি মার্কেট হয়তো বা ডাউনে আসতেছে। তো এটা হলো আপনাদের বিষয় যে এই মুহূর্তে আপনাদেরকে মার্কেট থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই সময়টাতে আপনাদের লস হচ্ছে কি হচ্ছে এগুলো দেখার বিষয় নেই। আপনার যদি $300 7 দিনে লস হয়, আপনার $500 একদিনে লাভও হতে পারে, এইটা জাস্ট মাথায় রাখবেন। লস যেটা হয়েছে লসটা আবার রিকভার হয়ে যাবে একদিনেই। তো ওই একদিনের জন্য আপনাদেরকে এখন অপেক্ষা করতে হবে, এবং এই একদিনটা আমাদের খুব বেশি নাই, অলরেডি অনেক সময় চলে গেছে। 20 তারিখের পর ফেব্রুয়ারি মাসের প্রথম থেকে ইনশাল্লাহ মার্কেটের মধ্যে আপনারা গুড সাইন দেখতে যাবেন। এবং রেকর্ডও আমরা যেমনটা দেখি যে জানুয়ারি মাসটা খুব একটা ভালো যায় না, অনেক খারাপ একটা মাস যায়, অ্যাভারেজ বলতে গেলে 2-3%-এর মতো পাম্প থাকে। ফেব্রুয়ারি মার্চ মাস গ্রেট একটা মাস। তো ফেব্রুয়ারি মার্চের দিকে আমরা নজর রাখবো, 2টা মাস আমরা সময় দেব, 2টা মাসের মধ্যে কী ঘটতেছে আমরা কিচ্ছু দেখবো না। তো এই হলো আমাদের বর্তমানে বিটকয়েনের আপডেট। এখন যদি আমরা get.io তে যে ইভেন্টগুলো এই মধ্যে রানিং আছে বলতে যাই, get.io হোল্ডার ইয়ার ইন বোনাস $1 মিলিয়ন অ্যাওয়ার্ড, অর্থাৎ $1 মিলিয়ন তারা অ্যাওয়ার্ড দিচ্ছে। এটা হচ্ছে বছর শেষের জন্য, এবং এখানে বেশ কিছু স্টার্ট আপ মাইনিং প্রজেক্ট এখানে আসছে যেগুলো আমরা এই মুহূর্তে দেখতেছি। টোটাল 6টার মতো ইভেন্ট এই মুহূর্তে রানিং আছে। তো এখানে আমরা কিভাবে জয়েন করব, কিভাবে বোনাসগুলো পাবো এ সম্পর্কে এখানে একটা আর্টিকেল আছে। আর্টিকেলটা আমরা যদি এখান থেকে দেখি, এখানে ডিটেলস তারা বলছে কিভাবে জয়েন করতে হবে। এখানে আমাদেরকে অবশ্যই অ্যাকাউন্টে জিটি কয়েন বাই করতে হবে, মিনিমাম 0.01 সম পরিমাণে জিটি কয়েন। এরপর স্টার্ট আপ মাইনিংয়ে জয়েন করতে হবে, এবং এখান থেকে স্টেক করে আমাদেরকে এখানে জয়েন করার বিনিময়ে আমরা এখান থেকে কিন্তু বড় যে রিওয়ার্ড পুলে বেশ কিছু ইভেন্ট এই মতো 6টার মতো ইভেন্ট রানিং আছে, এগুলোতে আমরা জয়েন করতে পারি। তো কীভাবে আমরা জয়েন করব আমরা একটু জেনে নেই। এই মুহূর্তে আমরা get.io এক্সচেঞ্জের মধ্যে চলে আসতেছি। আপনাদের যাদের get.io এক্সচেঞ্জের মধ্যে অ্যাকাউন্ট নাই তারা অবশ্যই একটা অ্যাকাউন্ট তৈরি করে নেওয়ার চেষ্টা করবেন। ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, কারণ এই এক্সচেঞ্জারটার মধ্যে আপনারা ফ্রিতেও ইনকাম করতে পারবেন, বিভিন্ন কয়েন কিনে রাখতে পারবেন, লো ক্যাটাগরি কয়েন নিতে পারবেন। মার্কেট বড় বড় এক্সচেঞ্জে যে সকল কয়েন নেয় সেই সকল কয়েনও আপনি এক্সচেঞ্জটার মধ্যে পেয়ে যাবেন। তো এখানে আসবেন, আর যাদের অ্যাকাউন্ট আছে তারা অ্যাকাউন্টটা ওপেন করার পর স্টার্ট আপ অপশানে ক্লিক দেওয়ার পর স্টার্ট আপ মাইনিং এখানে চলে আসবেন। স্টার্ট আপ মাইনিংয়ে আসলে আপনারা দেখতে পারবেন এখানে বেশ কিছু স্টার্ট আপ মাইনিং এই মুহূর্তে রানিং আছে। যেমন আমরা দেখতেছি পাওয়ার, এখান থেকে 6-7টার মতো, তারপর BSX, তারপর অটোস, এই জাতীয় বেশ কিছু ইভেন্ট এই মুহূর্তে রানিং আছে। আমরা যদি অটোস ইভেন্টটা নিয়ে জানতে চাই, তো এখানে টোটাল রিওয়ার্ড দেওয়া হচ্ছে এখানে 5,75,000। তো এখান থেকে আমাদের এটা ইন্ড হবে একদিন, 17 ঘন্টা এখনও আছে। তো এখানে বেশ কিছু ইভেন্ট চলতেছে। এখানে আপনারা জিটি কয়েন মিনিমাম 0.01 জিটি যদি আপনাদের অ্যাকাউন্টে থাকে ওইটা হোল্ড করে আপনি এখান থেকে পার্টিসিপেট করতে পারবেন। প্রতি ঘন্টার জন্য আপনাদেরকে ফ্রিতে এই অটোস কয়েনটা দেওয়া হবে, অথবা অটোস কয়েনটা অলরেডি get.io এক্সচেঞ্জের মধ্যে লিস্টিংও আছে। আপনারা চাইলে কিন্তু get.io এক্সচেঞ্জে বাই করেও কিন্তু ওইটাকে আপনি হোল্ড করতে পারবেন, স্টেক করতে পারবেন। স্টেকিংয়ের বিনিময়ে আপনাদেরকে কিন্তু ফ্রিতে আবারও এই অটোস কয়েনটা দেওয়া হবে। এখানে জয়েনিং করার প্রসেস একদম সিম্পল। অ্যাকাউন্ট তৈরি করতে হবে, অ্যাকাউন্টটাকে KYC লেভেল ভেরিফাইড করতে হবে, অ্যাকাউন্টে মিনিমাম 0.01 পরিমাণে জিটি কয়েন বাই রাখতে হবে, এবং আপনাদের ওই পরিমাণে জিটি হলে মিনিমাম জয়েন করতে পারবেন। এর উপর যতগুলো জিটি পারেন আপনারা বাই করবেন। বাই করে এখানে আপনার অ্যামাউন্ট দিয়ে জাস্ট কনফার্ম করে স্টেক করবেন। স্টেক করার বিনিময়ে এখান থেকে কিন্তু প্রত্যেক ঘন্টায় যত সময় আপনি এখানে স্টেক করে রাখবেন তত সময় আপনাদেরকে অটোস কয়েন ফ্রিতে দেওয়া হবে। আপনার মেন ব্যালেন্স যেটা মেন ব্যালেন্স থাকবে। এভাবে শুধু একটা না, এখানে ছোন কয়েন চলতেছে, এওয়ে কয়েন চলতেছে, তারপর INSN, তারপর টিভা, এই জাতীয় অনেকগুলো ইভেন্ট চলতেছে। আপনারা যদি এগুলাতে জয়েন করতে চান আপনারা কিন্তু উইদাউট ট্রেডিংয়েও কিন্তু এগুলা থেকে একটা বড় অ্যামাউন্টের ফান্ড আপনি এখান থেকে কিন্তু আর্নিং করতে পারবেন, কারণ এখানে বেশ কিছু ইভেন্ট এই মধ্যে রানিং আছে যেগুলো আমরা দেখতেছি। একই সাথে আপকামিংও কিছু ইভেন্ট আসতেছে। এখানে নিয়মিত 6-7টার মতো করে ইভেন্ট চলে। টোটাল $1 মিলিয়ন মতো তারা এখান থেকে অ্যাওয়ার্ড দিচ্ছে। তো অবশ্যই জয়েন করবেন। জয়েন করলে আপনাদের একটা ভালো আর্নিং আসবে। একই সাথে স্টার্ট আপ অপশন আছে। স্টার্ট আপ থেকে এখানে বেশ কিছু স্টার্ট আপ চলতেছে, আপনারা এক ক্লিকে জয়েন করে নিতে পারেন। এই যে ক্লাইম অলে ক্লিক করলে
যতগুলো স্টার্ট আপ চলতেছে সব কয়টা, যেমন এই মুহূর্তে 2 4 5টা স্টার্ট আপের মধ্যে আমার জয়েনিং কমপ্লিট হয়ে গেল। তো আপনারা যদি এরকম একটা অ্যাকাউন্ট তৈরি করে অ্যাকাউন্টে কিছু জিটি কয়েন হোল্ড করে রাখেন, অথবা আপনার লেভেলটাকে যদি আপনি ভিআইপি করতে পারেন, লেভেল ভিআইপি যেমন আমার ভিআইপি 2 আছে, তাহলে আপনি কিন্তু এই স্টার্ট আপ থেকেই কিন্তু প্রতিদিন 200 300 টাকা, 500 টাকা বা $4-5 পর্যন্ত মিনিমাম পেয়ে যেতে পারেন। যেমন আমি 5টাতে জয়েন করলাম, প্রত্যেকটা থেকে $1 করে পেলেও আমার কিন্তু $5 হয়ে যাবে। তো কোনো খরচ ছাড়াই কিন্তু আমি $5 পেয়ে যাচ্ছি। তো অবশ্যই জিটি এক্সচেঞ্জ যে get.ioতে যাদের অ্যাকাউন্ট নেই, অ্যাকাউন্ট তৈরি করবেন, স্টার্ট আপগুলোতে নিয়মিত জয়েন করার চেষ্টা করবেন, তাহলে আপনারা একটা ভালো আর্নিং করতে পারবেন। একই সাথে get.ioতে আরও রানিং কিছু ইভেন্টের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিব, আপনারা চেক আউট করে নিতে পারেন। আর সর্বশেষে আমরা যেই বিটকয়েনের আপডেটটা দেখালাম, এটা বিটকয়েন ডাউন না, ডাউনের কোনো রিজন নাই, এটা ম্যানিপুলেশন। বড় বড় হলসরা আপনাদেরকে মার্কেট থেকে বের করে দিতে চায়। আপনারা যদি তাদের ট্র্যাপে পড়েন, তাহলে আপনি ভুল রান মিস করবেন। আপনার যেই আসার জন্য এত সময় আপনি অপেক্ষা করতেছেন, কারণ একটা ভুল রান আপনাকে 4 গুণ 5 গুণ প্রফিট দিবে, এত সহজেই দিবে না। আপনাকে এখানে অনেক কিছুই ঘটবে, অনেক কিছু ঘটার পরে আপনি এই জিনিসগুলো পাবেন, এত সহজে কিছু পাবেন না। তো সহজ কথা বলতে গেলে ধৈর্য রেখে দেখতে হবে মার্কেটকে। মার্চ মাস পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে কী ঘটতেছে, এর মধ্যে আপনি রেজাল্ট ইনশাল্লাহ মার্কেট থেকে আপনি দেখতে পারবেন। আর যখন কিছুটা পাম্প করে আমরা কেনার জন্য মানে একদম পাগল হয়ে যায় যে কোনটা কিনবো, কোনটা কি করব। আর যখন ডাউন থাকে আমরা কিন্তু ভয়তে কিনতে পারি না, বাট নিয়ম হচ্ছে যখন ডাউন তখনই কিনতে হবে। এই মুহূর্তে যে ডাউনটা আসতেছে আমরা কিন্তু নিয়মিত বাই করে যাচ্ছি, তো ডাউনের মধ্যে কিনতে হবে, আর দাম বাড়লে সেল করতে হবে। যখন দাম বাড়বে তখন কিনে কোনো লাভ নাই, কারণ তখন আপনার রিস্কে থাকবে, একটু ডাউনে আসলে আপনি লস করবেন, আর পাম্প করলে আপনার আশানুরূপ লাভ পাবেন না। সেক্ষেত্রে এই যে ডাউনটা আসতেছে, ডাউনের মধ্যে কিনেন, অন্যরা যেই সময় লসে আসে ওই সময় আপনি কিনেন। কিন্তু ওই রকম বলতে গেলে আমরা সকলে অলরেডি কিনেই ফেলছে, আমাদের আর ওই রকম ফান্ড বাকি নেই সময় কেনার মতো। তারপরে যাদের ফান্ড আছে তারা এই সময় কিনবেন। আর শেষ কথা, ধৈর্য রাখেন, ধৈর্যের বিকল্প কিছুই নাই। মার্চ মাস পর্যন্ত সময় দেন, এর মধ্যে আপনারা মার্কেটে ভালো মুভমেন্ট দেখতে পারবেন। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।